সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। সকাল 7:30টায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করেন। বিস্তারিত সহকর্মী শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। ত্যাগ আর আত্মশুদ্ধির আবহাওয়া নিয়ে আবারও এলো কোরবানির ঈদ। এই ঈদে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মানসিকতা তৈরির প্রত্যাশা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিবারের মতো এবারও রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার প্রধান জামাত। সকাল 7:30টায় প্রধান জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ, কূটনৈতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত শেষে সবার কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ঈদের নামাজ আদায় করতে সকাল 6:30টার পর থেকেই জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। এ সময় ঈদগাহের মূল ফটকের সামনে ছিল মুসল্লিদের দীর্ঘ লাইন। সব ধরনের শ্রেণী পেশা, আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই ঈদের নামাজ আদায় করেন। সহানুভূত পরিবেশে আমরা নামাজ পড়লাম এবং দেশ জাতি সবাই ভালো থাকুক এই দোয়াই করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মূলত আসছি আল্লাহকে খুশি করার জন্য। আমরা যদি ঈদের নামাজ পড়ি আল্লাহ তো এমনি খুশি হবে, আর আল্লাহ খুশি হলে তো আমাদের আর কিছু চাওয়ার নেই, সে সব কিছুই দিয়ে দিবে। একজন আরেকজনকে সবসময় আত্মত্যাগের মাধ্যমেই সারা বছর চলার জন্য। ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন। ঈদ মোবারক। আমি এবার এইচএসসি ক্যান্ডিডেট, তো আমি সেটার জন্য তো অবশ্যই দোয়া করেছি যে যেন আমার পরীক্ষা ভালো হয়, আর আমার পরিবার, দেশ, জাতি সকলের জন্যই দোয়া করেছি। সবার জন্য দোয়া করেছি, যারা সকল মুসলিম জাতির জন্য দোয়া করেছি, যারা কোরবানি দিচ্ছে তাদের কোরবানি যাতে আল্লাহ তাআলা কবুল করে, ধনী দরিদ্র সবার যাতে ঈদ খুব ভালো কাটুক। এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছিল। নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। দেশবাসী সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে নিরাপত্তা আলহামদুলিল্লাহ 3টা স্তরে ছিল এবং খুবই নিরাপত্তা ছিল। এখানে সবকিছু চেক করে ভিতরে ঢোকানো হয়েছে। পাশাপাশি সুন্দরভাবে এখানে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে পারছি, কোনো বিশৃঙ্খলা হয়নি। রোজার ঈদে, কোরবানি ঈদে আমি সবসময় আসি, আমার বাপজাদার আমলের থেকে আসি, এখন আমার ছেলেকে নিয়ে আসছি। আমার কাছে খুব ভালো লেগেছে, আর সরকারকে আমি ধন্যবাদ জানাবো। সরকার এত সুন্দর আয়োজন করেছে। আমরা সমস্ত মুসলিম উম্মাহ, আমার পিতামাতা, আমার পরিবারবর্গ এবং দেশের সমস্ত মানুষের জন্য ইনশাআল্লাহ দোয়া করছি। ডক্টর ইউনুসকে ছোটবেলা থেকে শুনেছি, জেনেছি, কিন্তু তাকে কখনো কাছাকাছি পাওয়া হয়নি। আজকেই প্রথমবার তাকে কাছাকাছি পেয়েছি, এটা আমার কাছে বিশাল পাওয়া। নামাজ শেষে সকল মুসলিম আমার জন্য দোয়া করলাম, আর আমার নিজের জন্য দোয়া চাইলাম আল্লাহর কাছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ছিল পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। সব মিলিয়ে নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করেছেন ঢাকাবাসী। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।